আমি প্রথমে রক্তিমদার কাছে যাব। রক্তিমদা, আমার স্পষ্ট প্রশ্ন হচ্ছে যে যেই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন, আমি বুঝতে পারছি যে তারা বলতেই পারেন যে আমরা তো এরকম সিচুয়েশনে বিরোধী দলের তো প্রশ্ন করাই কর্তব্য, কিন্তু কখন করা কর্তব্য, কিভাবে করা কর্তব্য? অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দেওয়া কি বিরোধীদের কর্তব্য স্যার, নাকি এরকম একটা বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী ফটো কেন তুলেছেন সেই নিয়ে প্রশ্ন করা কর্তব্য, নাকি আসলে এগুলো ভোট পাওয়ার অপরচুনিটি হিসেবে ব্যবহার করছে ইন্ডিজোট? বলুন স্যার। না, আমি আসলে খুব অদ্ভুতভাবে দেখছি। দেখুন, যুদ্ধটা আজকে যেভাবে হয়েছে 71 সালেও হয়েছিল। সেই সময় ইন্দিরা গান্ধীর সময় অটল বিহারী বাজপেয়ীজি বাইরে গেছিলেন এবং তিনি গিয়ে প্রচার করেছিলেন ভারতের হয়ে। কিন্তু আজকে যারা গেলেন প্রচার করতে গেলেন, গিয়ে ভারতের হয়ে কথা বললেন, কিন্তু তাদের যে কাউন্টার পার্ট যারা এখানে রয়েছে নেতা নেত্রীরা, তারা সরকারের বৈধতা নিয়ে, সরকারের এই কাজ নিয়ে প্রশ্ন তুলে বসলেন। অর্থাৎ অদ্ভুত একটা দ্বিচারিতা। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন যে অবশ্যই প্রধানমন্ত্রী ওখানে গেছেন, সে তো যাবেনই, ওখানে শুধু প্রধানমন্ত্রী যাননি, স্বরাষ্ট্রমন্ত্রীও গেছেন। তারপরে আবার ইন্ডিজোটের যিনি কংগ্রেসের প্রধান তিনিও গেছেন, খার্গে সাহেব, তো তিনিও গিয়ে ছবি তুলেছেন। যে কেউ যেতে পারেন এবং সেখানে গেলে আমাদের কাজ সাংবাদিকদের ছবি তোলা, তারা তুলবে, কারণ এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে যে অমুক অমুক মানুষ এখানে উপস্থিত আছেন। কিন্তু সেটা নিয়ে রাজনীতি করা, হঠাৎ এখন খুব সামান্য সামান্য ছোট ছোট বিষয় নিয়ে রাজনীতিতে বড় বড় বিষয় করে দেখানোর একটা প্রচেষ্টা শুরু হয়েছে। অর্থাৎ আমার মনে হচ্ছে ইন্ডিজোটের হাতে এখন আর সেরকম কোনো বিরোধী বক্তব্য বা বিরোধিতার কিছু নেই যেটাকে তারা সামনে আনতে পারেন। কারণ এই গত 10-15 বছর ধরে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত কিছুতে যে অগ্রগতি, যেটা কেন্দ্রীয় সরকারের যে সাফল্য, এই সাফল্যগুলোকে টার্গেট করার মতো সেভাবে তারা কিছু হাতের সামনে পাচ্ছেন না বলেই আমার মনে হয় ছোট ছোট জিনিস খুঁজে বার করছেন। এবং ছোট ছোট জিনিসগুলো যেগুলো মানুষের কাছে খুব বোধগম্য হচ্ছে না, যে এখন যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে ফটো তুললো কেন, আরে ফটো তুললো কেন, এখানে তো যে যাবে সেই ফটো তুলবে, এটা তো খুব স্বাভাবিক কথা। তো সেখানে ফটো তুললো কেন, এই প্রশ্নটা এসে গেল। পলিটিক্যাল কুকিজ বলে স্যার এবার। একদম ঠিক, একদম ঠিক, আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক, যে পলিটিক্যাল কুকিজ। যে এবার দেখুন, আমার এটা খুব অদ্ভুত লাগছে, যদি এই প্লেনটা, এয়ার ইন্ডিয়াটা যদি ভারত সরকারের হাতে থাকতো তাহলে কি হতো? তাহলে তো কেন্দ্রীয় অসামরিক দপ্তর যেটা আমাদের বিমান দপ্তর, তার তো মন্ত্রীর পদত্যাগ চাইতো, কারণ প্লেনটা সরকারি প্লেন। ঠিক, যেহেতু টাটার হাতে প্লেনটা, তাই এই পদত্যাগটা চাওয়া হয়নি। কারণ এর আগে আমরা রেল দুর্ঘটনা দেখেছি যে রেল দুর্ঘটনা ঘটলেই মন্ত্রীর পদত্যাগ চাই। স্যার, দুর্ঘটনা রোখা তো কর্তব্য, এই যারা বসে রয়েছেন ক্ষমতায় তাদের প্রশ্ন করা যেতে পারে, কিন্তু সেই প্রশ্নের মধ্যে পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে সেখানে আমার প্রবলেম। মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে, ধরুন যে আপনি দেশের নিরাপত্তার প্রশ্নে, আজকে পাকিস্তানের সঙ্গে যে বিষয়টা ঘটেছে দেশের নিরাপত্তার প্রশ্ন, সেখানে আপনি রাজনীতি খুঁজতে যাচ্ছেন কেন? আপনি একটা কোনো রাস্তা হবে, একটা বড় কোনো উন্নয়ন হবে, সেখানে আপনি রাজনীতি খুঁজতে যাচ্ছেন কেন? বিশ্বের কোনো দেশে হয় না, আমাদের দেশে হয়। ঠিক, বিশ্বের কোনো দেশে হয় না, সেখানে সব পক্ষ এক হয়ে যায়। আমাদের দেশে, বিশেষ করে এই ভারতীয়, আপনি কিন্তু অদ্ভুতভাবে দেখুন, আমরা পাকিস্তানের দিকে টার্গেট করি, আপনি দেখেছেন কোথাও পাকিস্তানের কোনো রাজনৈতিক দল পাকিস্তান সরকার যে স্টেটমেন্ট দিয়েছে তার বিরোধিতা করেছে? কেউ করেনি। কিন্তু আমি রাহুল গান্ধীর একটা বক্তব্য শোনাই, আমি তারপর নীলাবর কাছেও যেতে হবে। রাহুল গান্ধী কি বলেছেন অপারেশন সিন্দুর নিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে? পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা বলছি না, অনেকে বলছেন রাহুল গান্ধী তো পাকিস্তান যতটা বলেছে তার চেয়েও দুকাঠি এগিয়ে বলেছেন। কি বলেছেন রাহুল গান্ধী, শুনুন। जैसे उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो? नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।